আইএলটিএস এর স্পিকিং টেস্টে এক্সামিনার মূলত কোন জিনিসগুলো আমাদের চেক করে থাকে? ঠিক এই জিনিসটা আজকে আমরা আমাদের ভিডিওতে জানার চেষ্টা করব। যে আমরা জানি তো আমাদের ৪ টা ক্রাইটেরিয়াতে সাধারণত এক্সামিনার আমাদের চেক করে থাকেন। কিন্তু এছাড়াও প্রধানত কোন জিনিসগুলো আমাদের চেক করে থাকেন, রাইট? আমরা যদি এই জিনিসটা জেনে যাই যে এক্সামিনার আসলেই কি আমাদের চেক করছেন, তাহলে ইট উইল ফ্যাসিলিটেট আওয়ার প্রিপারেশন, যে আমরা কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে আমরা কোন জিনিসগুলো করতে পারলে আমরা এক্সামিনারকে প্রপারলি স্যাটিসফাই করতে পারবো। হ্যাঁ, এটা আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, যেখানে সেই জিনিসটাই বলছে দেখেন যে হোয়াট আর দ্য লুকিং ফর। হ্যাঁ, এটাকে এটা হচ্ছে আমাদের এক্সামিনার, রাইট? সো এখানে বলছে কি, ইফ ইউ নো হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট টু আস এক্সামিনার্স, ইট ইমপ্রুভস ইউর চান্সেস অফ সাকসেস, রাইট? এটা আমার সাকসেসের রেটটা বাড়িয়ে দিবে। This guidelines refers to every part of the speaking test. প্রত্যেকটা পার্টের জন্য এটা রেফার্ড। আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 প্রত্যেকটা পার্টের জন্যই এই সাজেশনগুলো রেফার্ড। স্টিক টু দ্যাম অ্যান্ড ইউ উইল স্যাটিসফাই ইউর এক্সামিনার। সো আপনি যদি এগুলাতে স্টিক থাকতে পারেন, এগুলো যদি আপনি করতে পারেন, ইউ টোটালি স্যাটিসফাই ইউর এক্সামিনার। সো কি দেখেন, ফার্স্ট অফ অল, স্পিক উইদাউট লং পজ। কি বলছে? স্পিক উইদাউট লং পজ। ঠিক আছে, লং পজটাকে আমরা একটু রেড মার্কিং করে ফেলবো। কেন লং পজ একদমই নেওয়া যাবে না? কারণ দেখেন, আমি যদি এখন যে ভিডিওটা করছি এখানে যদি আমি লং পজ নিয়ে কথা বলি, আপনি কি করবেন? আপনি ভিডিওটার দেখার আগ্রহ হারাবেন। হ্যাঁ, আমি যদি এভাবে বলি, দেখেন ইট, ইউ, নো, হোয়াট, আমি যদি এভাবে বলতে থাকি তাহলে আপনি আহ, ভিডিওটার দেখার আগ্রহ হারাবেন। ঠিক তেমনি আমরা যখন স্পিকিং টেস্টটা দেই, তখন যদি আমরা অনেক লং পজ নিয়ে কথা বলি, তখন টিচার আমাদের কথা বলার কথা শোনার আগ্রহ হারাবেন, যেটা আমাদের জন্য একটা খুবই খারাপ প্রতিক্রিয়া হতে পারে, আমাদের ব্যান্ড স্কোরের উপর প্রভাব ফেলতে পারে। সো মেক শিওর ইউ ডোন্ট টেক লং পজেস। সো when you're trying to think of something, আমরা সাধারণত কখন লং পজ নিয়ে থাকি? সাধারণত আমরা যখন কথা বলতে পারছি না, আমরা চিন্তা করতে থাকছি, হ্যাঁ, এই ব্যাপারগুলো নিয়েই আমরা আসলে এই সময়টাতে আমরা লং পজ নিয়ে থাকি। এবং এটা স্পিকিং এর জন্য সবচেয়ে কমন একটা প্রবলেম সবাই ফেস করে। আমাদের স্টুডেন্টদেরকে আমরা প্রথমে এই জিনিসটা নিয়ে কাজ করি, যেন তারা কথা বলার সময় লং পজ না নেয়। হ্যাঁ, ফ্লুয়েন্টলি কথা বলা যেতে পারে। নাম্বার 2, আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য এক্সামিনার আস্কস ইউ। আপনাকে বুঝতে হবে যে এক্সামিনার আপনাকে আসলেই কি জিজ্ঞেস করছেন, অ্যান্ড কনফার্ম দ্যাট বাই আনসার অ্যাকর্ডিংলি। আপনি যদি না বুঝতে পারেন, আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপনি কি করবেন? আপনার অ্যান্সারটা ইররিলেভেন্ট হয়ে যেতে পারে। সো মেক শিওর এক্সামিনার আসলেই কি জানতে চাচ্ছে আপনার থেকে সেটা যাতে আপনি প্রপারলি বুঝতে পারেন। না বুঝতে পারেন আপনি কোশ্চেন করে নিতে পারেন এক্সামিনারকে। আমরা আমাদের স্পিকিং এর একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে এক্সামিনারকে ইউ ক্যান আস্ক ইউর কোয়েশ্চেন্স টু দ্য এক্সামিনার। এক্সামিনারকে কোন ধরনের কোয়েশ্চেন আপনি আসলে করতে পারবেন, হ্যাঁ, সেটা যদি আপনার জানতে চান, আপনি আসলে কমেন্টে লিখতে পারেন যে আমরা আসলে জানি না যে কিভাবে এক্সামিনারকে কোন ক্ষেত্রে কোশ্চেন করতে পারি। সাধারণত 3টা ক্ষেত্রে আমাদেরকে এক্সামিনারকে কোশ্চেন করতে হয়। নাম্বার 1 হচ্ছে কি, যখন আমরা কোশ্চেনটা ঠিক মতো শুনতে পাই। নাম্বার 2 হচ্ছে কি, যখন আমরা কোয়েশ্চেনটা বুঝতে পারি। নাম্বার 3 হচ্ছে কি, আমরা যদি কোনো একটা কোয়েশ্চেনের এক্সামিনার এমন কোনো ওয়ার্ড আর ফ্রেজ ইউজ করেছে, যখন আমরা ওই ওয়ার্ড বা ফ্রেজের মিনিংটা জানি। সো 3টা কেস আমাদের প্রবলেমটা হয়। আপনি যদি এই প্রবলেম সলিউশনটা চান, আপনি আসলে কমেন্ট করতে পারেন। সো আমরা কমেন্টে জানিয়ে দেবো, বা উইল ক্রিয়েট আনাদার ভিডিও যদি আপনাদের সেটা আগ্রহ থাকে। ওকে, নাম্বার 3, ডেমনস্ট্রেট হাউ মেনি স্মার্ট ওয়ার্ডস ইউ নো। এখন স্মার্ট ওয়ার্ড মানে কিন্তু আপনি ওয়ার্ড একদম মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসতে হবে না। মেক শিওর আপনি ওয়ার্ড যেন রিপিট না করেন। মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আপনাকে টপিক বেসড ওয়ার্ড শিখতে হবে। কি হচ্ছে? টপিক বেসড ওয়ার্ড। যেমন আমরা আমাদের কিউ কার্ডের জন্য আমাদের স্টুডেন্টকে শুধু একটা টপিক শিখিয়ে থাকি, যে একটা টপিক দিয়েই সে পৃথিবীর যত কিউ কার্ড আছে সব কিউ কার্ডের অ্যান্সার করতে পারবে। সো ওই কিউ কার্ডের ওই টপিকের উপর সে যখন সব ধরনের ওয়ার্ড যখন আমরা তাকে শিখিয়ে ফেলি, তখন তার কিউ কার্ডের জন্য সে অনেক ভালোভাবে ওয়ার্ড ইউজ করে, কোনো ধরনের রিপিটেশন না করে, হুম, অনেক ভালো ব্যান্ড স্কোর ওয়ার্ড ইউজ করে সে অ্যান্সার করতে পারে। ঠিক আছে, তেমনি করে পার্ট 1 এর ক্ষেত্রে কিছু কোশ্চেন আছে যেটা আমরা কি করি, প্রত্যেকটা টপিক বেস, হ্যাঁ, প্রত্যেকটা টপিকের জন্য আমরা আলাদা আলাদা ওয়ার্ড স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি। তখন কি হয়, তার ওয়ার্ড রিপিট হয় না, এবং যে কোনো কোশ্চেনে যে টপিকে যখন টিচার তাকে আস্ক করে, কোশ্চেন করে, তখন সে ওভাবে অ্যান্সার গুলো করতে পারে। অলরাইট, সো মেক শিওর করবেন আপনি যাতে রিপিটেশন ছাড়া, নাম্বার 1 রিপিটেশন করা যাবে না, নাম্বার 2 ভালো ওয়ার্ড। হ্যাঁ, ভালো ওয়ার্ড বলতে আমরা কি বুঝি?
লেস কমন ভোক্যাবস, হ্যাঁ, যে ভোক্যাবস গুলো একদমই কমন নয়। এক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, 10 বছর আগে যে ওয়ার্ড গুলো আনকমন ছিল, 10 বছর পরে কিন্তু সেই ওয়ার্ড গুলো এখনো আনকমন নেই। অনেক ওয়ার্ড অনেক কমন হয়ে গিয়েছে। সেই জন্য আপনাকে সবসময় আপডেট রাখতে হবে যে কোন ওয়ার্ড গুলা এখন আগে এক সময় আনকমন ছিল, এখন কমন হয়ে গিয়েছে। আবার কিছু ওয়ার্ড হয়তো আপনার জন্য আনকমন, কিন্তু ওয়ার্ল্ডের জন্য ভেরি কমন। সো মেক শিওর করবেন, আপনি যদি মনে করেন কিছু একটা ওয়ার্ড, যে এই ওয়ার্ডটা আপনার কাছে মনে হচ্ছে আনকমন বা লেস কমন, আনকমন তো হয় না, লেস কমন, এটা হয়তো একজনের কাছে নাও মনে হতে পারে যে এটা লেস কমন নয়, রাইট? সো মেক শিওর করবেন যে আপনি লেস কমন ভোকাবস আসলেই কোনগুলো, যেটা আমরা আমাদের স্টুডেন্ট থেকে শিখে থাকি, এই বইতে দেওয়া আছে। নাম্বার 4, আমি একটু স্ক্রিনটা বড় করে ফেলি। নাম্বার 4, ইউজ অল দ্য টেন্সেস হোয়েন ইউ স্পিক, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। কেমন দেখেন, সাপোজ টিচার আপনাকে কোয়েশ্চেন করেছে about your traffic situation in your city or in your locality or in your area, তখন আপনি কি বলতে পারেন যে 10 to 15 years ago we could have moved easily anywhere whenever you want, but nowadays, especially in the office time, it's become tough for us to move or reach to the destination in the right time. If things goes like this way, I hope after 10 to 15 years, people will not be able to move, especially in the Dhaka city. তাহলে কি হলো, আপনি অতীতের কথা বললেন, অতীতের ট্রাফিক সিচুয়েশনটা কেমন আছে, ছিল, বর্তমানে কেমন আছে এবং ভবিষ্যতে কেমন হবে, রাইট? তার মানে কি আপনি প্রত্যেকটা কোশ্চেনে আপনি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার ইউজ করবেন? নো। কিছু কোশ্চেনে আপনি হয়তো শুধু পাস্টের সাথে প্রেজেন্টকে কানেক্ট করার চেষ্টা করবেন, কিছু কোশ্চেন আপনি প্রেজেন্টকে ফিউচারের সাথে কানেক্ট করার চেষ্টা করবেন, রাইট? ইউ লাইক দ্যাট। সো মেক শিওর করবেন আপনি প্রপারলি আপনার টেন্স ইউজ করছেন। এবং এটাও খেয়াল করবেন, সাধারণত পার্ট 3-তে আমাদেরকে পাস্ট নিয়ে একটা কোশ্চেন করা হয় এবং ফিউচার নিয়েও একটা কোশ্চেন করা হয়। সো মেক শিওর ইউ আর ইউজিং ইউর টেন্সেস প্রপারলি, ঠিক আছে? ওকে, নাম্বার 5, প্রনাউন্সিয়েশনস। সো প্রনাউন্সিয়েশন খুবই ইম্পর্ট্যান্ট, যে আমরা প্রনাউন্সিয়েশনটা প্রপারলি করছি কিনা। এখন আপনি যদি বলেন কালচার, ওয়ার্ডটা তো কালচার না, তো কালচার, ওকে, কালচার। সো প্রনাউন্সিয়েশনটা ইম্পর্ট্যান্ট, বাট দ্য গুড নিউজ ইজ, খেয়াল করবেন, অ্যাজ এ হিউম্যান বিং আমরা সাধারণত বাংলাদেশে, যেহেতু আমরা ছোটবেলা থেকে 12 বছর ইংরেজি পড়ে আসি, যার কারণে আমাদের মোটামুটি ভাবে যারা ইংরেজিতে একদম ভালো না তাদেরও অ্যারাউন্ড 60%, হ্যাঁ, অ্যারাউন্ড 60% প্রনাউন্সিয়েশন তাদের কিন্তু ঠিক থাকে। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে এটা 70% হতে পারে, কিন্তু 60%-এর নিচে কারোই প্রনাউন্সিয়েশন ভুল হয় না সাধারণত। তার মানে কি দেখেন, এখন আমরা প্রনাউন্সিয়েশন নিয়ে যদি খুব বেশি টেনশন করি, আপনি একটা জিনিস খেয়াল করেন, প্রনাউন্সিয়েশনে কিন্তু আমরা অটোমেটিক আমরা 60% নাম্বার পেয়ে যাচ্ছি, এবং যেই প্রনাউন্সিয়েশন গুলো আমাদের ভুল হচ্ছে সেগুলো কিন্তু আমরা মোটামুটি কাছাকাছি, হ্যাঁ, কাছাকাছি আমরা প্রনাউন্স করতে পারি। তার মানে কি, সো প্রনাউন্সিয়েশনে কিন্তু আমরা 60% to 70% মার্ক আমরা অটোমেটিকলি, হ্যাঁ, অটোমেটিকলি আমরা পেয়ে যাই। তার মানে আপনাদের 25% আপনার প্রনাউন্সিয়েশনের নাম্বার আছে, সেখানে কিন্তু অ্যারাউন্ড 15% আপনি অটোমেটিক পেয়ে যাচ্ছেন। তার মধ্যে বাকি প্রনাউন্সিয়েশনে কিন্তু আপনার তাও মোটামুটি হয়। সো 15 to 20% নাম্বার ইন দ্য প্রনাউন্সিয়েশন আমরা ইজিলি পেয়ে যাচ্ছি অটোমেটিক, এটা নিয়ে আমাদের কাজ করা ছাড়া। সো এটা নিয়ে আমরা অনেক সময় হতাশায় ভুগি যে আমরা সঠিকভাবে একদম প্রপারলি প্রনাউন্স করতে হবে। আমরা তো অটোমেটিক ভাই 60% প্রনাউন্স এমনিতেই করতে পারি, তাহলে এটা নিয়ে এত টেনশন কেন? ঠিক আছে, এরপরও প্রনাউন্সিয়েশন নিয়ে কাজ করতে চাইলে আমরা গুগলে সার্চ করলেই আসলে প্রনাউন্সিয়েশনটা দেখতে পারি। আরেকজন হচ্ছে কিভাবে কথা বলছে। লাস্ট যে পয়েন্টটা, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, আমি এই পয়েন্টটা নিয়ে একটু বেশি কথা বলতে চাইবো। ইম্পর্টেন্ট, দেখেন এখানে ইম্পর্টেন্ট মার্ক করা আছে যে accent has nothing to do with pronunciation, so it will not affect your score. হ্যাঁ, এটাকে গ্রিন মার্ক করেন, ঠিক আছে? কি বলেছে? সো it will not affect your score. accent আপনার স্কোরে কোনো ধরনের কোনো এফেক্ট করবে না। আমরা অনেককেই দেখি ইদানিং যারা খুব রিসেন্টলি ভালো একটা স্কোর করে টিচার হচ্ছে, মানে জাস্ট পেজগুলো নিজেকে টিচার বলছেন, সাধারণত তারা অনেকেই দেখি যে একদম
ডিফারেন্ট ওয়েতে প্রনাউন্সিয়েশন অ্যাকসেন্ট ইউজ করতে গিয়ে একদম মুখটুক বাঁকিয়ে হচ্ছে যে খুবই রোবোটিক মনে হয়। মোট কথা হচ্ছে এটা। অলওয়েজ ট্রাই টু ইউজ ইউর ন্যাচারাল অ্যাকসেন্ট। চাইনিজ অ্যাকসেন্ট ইউজ করে মানুষ আইএলস 8.8 স্পিকিং 8 পাচ্ছে, 8.5 পাচ্ছে। ইভেন আমরা যখন লিসেনিং দেই, আপনি খেয়াল করবেন লিসেনিং এ ইন্ডিয়ান অ্যাকসেন্ট, স্পেশালি পার্ট 3 তে ইন্ডিয়ান অ্যাকসেন্ট ইউজ করা হয়, চাইনিজ অ্যাকসেন্ট ইউজ করা হয়, তাই না? সো মেক শিওর আপনি ডোন্ট ওয়ারি অ্যাবাউট অ্যাকসেন্ট, বাট আপনার একদম ন্যাচারাল অ্যাকসেন্ট ইউজ করেন, ওইটা ন্যাচারাল মনে হবে। এমন অ্যাকসেন্ট ইউজ করবেন না যেটা মনে হয় যে আপনি একদম রোবোটিক মনে হয়, তাই না? তো মনে হয় যে আপনি মুখস্থ করে আসছেন প্রনাউন্সিয়েশন, একদম খুব কষ্ট করে কথা বলছেন। মানে অ্যাকসেন্ট নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, অ্যাকসেন্ট এবং প্রনাউন্সিয়েশন সেম জিনিস নয়। প্রনাউন্সিয়েশন হচ্ছে আপনার ওয়ার্ড গুলাকে আপনি সঠিকভাবে বলছেন, আর অ্যাকসেন্ট হচ্ছে আপনার টোটাল কথাটার উপরে। অ্যাকসেন্ট নিয়ে একদমই চিন্তা করবেন না, কারণ অ্যাকসেন্টের কোনো মার্কিং নেই। আপনি যে 4টা ক্রাইটেরিয়া পুরো ডেসক্রিপ্টর যদি পড়েন, দেখবেন যে অ্যাকসেন্ট নিয়ে কোনো কথা নেই, অ্যাকসেন্টের উপর কোনো মার্কিংই নেই। সো ডোন্ট ইভেন ওরি অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, কেউ একজন এভাবে কথা বলছে, আমি ওর মতো এভাবে একদম বাকি কথা বলতে হবে, নিডলেস, একদমই নিডলেস। ঠিক আছে, সো স্টিক টু ইউর ন্যাচারাল অ্যাকসেন্ট। ঠিক আছে, অ্যাকসেন্ট আপনার ন্যাচারালে স্টিক থাকেন আর প্রনাউন্সিয়েশন নিয়ে কাজ করেন। তাহলে আমরা এগুলোকে আবার একটু রিভাইজ করি। দেখেন তা কি বলছে। প্রথম কথা হচ্ছে আমরা লং ফ্লোজ ছাড়া কথা বলবো, নাম্বার 1। নাম্বার 2, এক্সামিনার যেভাবে কোয়েশ্চেন করছে আমরা ঠিক সেভাবে অ্যান্সার করবো। লেস কমন ভোক্যাবস ইউজ করব। নাম্বার 4, ডিফারেন্ট টেন্সেস ইউজ করব, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিনটেই। প্রনাউন্সিয়েশনটা প্রপারলি করব, এবং ফাইনালি অ্যাকসেন্ট নিয়ে একদম আমাদের চিন্তা করারই দরকার নেই। ওকে, সো that's all from here. You can comment your experience with us in the comment box, and you can also let us know what kind of topic you want us to create for you. Thank you very much. Till the next one.